নমস্কার বন্ধুরা, কুক উইথ রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মেথি চিকেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকের রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। আপনারা রান্নায় যে যেরকম তেল ইউজ করেন সেই হিসেবেই তেলটা দেবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো মেথি দিয়ে দিলাম। মেথিটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ এই মেথি থেকে বেরোবে তখন আমি মেথিগুলোকে এই তেল থেকে তুলে নেব। মেথি থেকে একটা সুন্দর গন্ধ এবার বেরিয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে মেথিগুলোকে এই তেল থেকে তুলে নেব। তেল থেকে মেথিগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গরম মশলা। এই সমস্ত উপকরণগুলোকে 1 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এইখানে আমি 2টো গোটা রসুনকে থেতো করে নিয়েছি। দেখুন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এইখানে আমি 2 কিলো মাংস রান্না করছি। এর মধ্যে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এইবার আমি একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ হলুদ। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবেই লঙ্কার গুঁড়োটা দেবেন। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এবার ভালো করে মশলাগুলো মিক্স করে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো জিরে বাটা। আমি এখানে জিরে বাটার ইউজ করছি, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন। আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। আমি একদম কম আঁচে এই মশলাগুলোকে 2 মিনিট ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখনো অবধি কোনো জলের ইউজ করিনি। সমস্ত মশলাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। এই চিকেনটাকে আমি শুধু একটা পাতিলেবুর রস এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। এখন আমি মিডিয়াম আঁচে এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিট ধরে এই চিকেনটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আঁচটাকে একটু কমিয়ে দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা দিয়ে কতটা জল বেরিয়েছে। আমি এখনো অবধি এর মধ্যে 1 ফোঁটাও জল ইউজ করিনি।
এই 10 মিনিটের মধ্যে আমি মাঝখানে আরও দুবার ঢাকাটা খুলে মাংসটাকে নাড়িয়ে নিয়েছিলাম, যাতে নিচটা লেগে না যায়। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই হিসেবেই এর মধ্যে জলটা ইউজ করবেন, তবে অবশ্যই গরম জলের ইউজ করবেন। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন মাংসটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মেথির গুঁড়ো। এইখানে আমি 2 চামচ মেথিকে ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গরম মশলা। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে আমি মাংসের সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিটের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। তিন মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার মাংসটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনাদের প্রয়োজন মনে হলে দেবেন অথবা নাও দিতে পারেন। আবারও খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার মাংসটা আমাদের প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মেথি চিকেন আমাদের এখন পুরোপুরি রেডি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।